সুপ্রিয় দর্শক, সুখের খবর, মঙ্গলের খবর, উন্নয়নের খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার টোক বাজার এলাকায়, সেই পুরাতন ব্রহ্মপুত্রে। লোকে বলে মরা গাছে নাকি ফুল ফোটে না, কিন্তু মরা নদীতে বিআইডব্লিউটিএ বারবার পানির নহর বইয়ে দিয়েছে। সেখানে 8 ফুট 10 ফুট ড্রাফটের নৌযান চলাচল উপযোগী করেছে। সেই যে বাগেরহাটের মংলা ঘষিয়াখালী চ্যানেলের কথা আপনাদের মনে আছে, সেখানে একদিন এরকম শুকনো কাদামাটি ছিল, আর ছিল এরকমই একটি নর্দমার মতো নহর। আজ সেখানে 10 থেকে 12 ফুট ড্রাফটের নৌযান চলাচল করছে। এই যে পুরাতন ব্রহ্মপুত্র, এখানেও বিআইডব্লিউটিএ ড্রেজিং কার্যক্রম শুরু করেছে এবং আমরা আশা করি এই প্রকল্পটি সমাপ্ত হলেও এখানেও নাব্যতা ফিরে পাবে এই পুরাতন ব্রহ্মপুত্র। আবার এখান দিয়ে নৌযান চলাচল করবে, আবার এখানে মাঝিরা গান গাইবে, এলাকার আর্থ সামাজিক অবস্থার হবে পরিবর্তন। সুপ্রিয় দর্শক, যান্ত্রিক সভ্যতার যুগে প্রকৃতিকেও যে মাঝে মাঝে বশ করা যায়, তার বড় প্রমাণ এই মরা ব্রহ্মপুত্র নদী। এই মরা ব্রহ্মপুত্র নদীতে কয়েকদিন আগেও পানি ছিল না। আজ যান্ত্রিক সভ্যতার বদৌলতে ড্রেজিং করে এখানে পানি নিয়ে আসা হয়েছে। এই যে দেখছেন মরা ব্রহ্মপুত্রতে পানি এসেছে, এখানে 12 থেকে 14 ফুট পানি আছে এবং এইভাবে যদি এই টোক বন্দর থেকে কটিয়াদি হয়ে ভৈরব পর্যন্ত এই মরা ব্রহ্মপুত্র নদীকে কেটে দেওয়া যায়, তাহলে এখান দিয়ে 8 থেকে 10 ফুট ড্রাফটের নৌযান চলাচল করতে পারবে। এটা এই এলাকার নৌযান চলাচল এবং সেচ কার্যক্রমের জন্য হবে এক বড় আশীর্বাদ। পুরাতন ব্রহ্মপুত্র নদের গাজীপুরের টোক এলাকায় আমাদের সাথে কথা বলেন প্রকল্পের কয়েকজন সুবিধাভোগী। তারা বলেন,
এই নদীটা 20 বছর আগে ছিল খুব গভীরতা, প্রশস্ততা ছিল। এই নদীকে বড় বড় যান নৌকা চলতো, এরকম লঞ্চ চলতো। এখান থেকে বর্মি কোচিয়া দিকে বর্মি লঞ্চ চলতো, কারবার যাইতো লঞ্চ, এরকম ছিল নদীটা। এই নদীটা আস্তে আস্তে ভালো করে শুকিয়ে গেছে। এখন তো মাশাআল্লাহ আল্লাহ দিলে নদী খনন হইতেছে, এখন জনগণের উপকার আসবে, এখন পানির সেচ হবে, ফসল উৎপাদন বেশি হবে। যদি কোটিয়া দ্বীপ তো খনন হয় তাহলে নৌকা চলাচল করবে, আবার মালবাহী যানবাহন চলাচল করবে, এটা সুবিধা হবে। বিআইডব্লিউ যে কাজ করতেছে, এই নদী খনন করলে ভবিষ্যতে আমাদের এই এলাকার উন্নয়ন হবে, মেঘনার সাথে সংযোগ থাকবে, বিভিন্ন প্রকারের জাহাজ মালামাল আমদানি রপ্তানি ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা আসবে। মেঘনার সাথে সংযোগ হইলে আমাদের এলাকার বিশেষ উন্নয়নের ছোঁয়া লাগবে, ব্যবসা বাণিজ্যর, আমাদের কৃষকের পানি সেচ দেওয়াতে অনেক কিছু উপকারে আসবে। সুপ্রিয় দর্শক, আমরা আজ চলে এসেছি পাবনার কাজিরহাটে। এই যে পাবনার কাজিরহাটের নৌবন্দর, এই নৌবন্দর সহ সেই পাটুরিয়া থেকে বাগাবাড়ি এই যে নৌরুট, এই নৌরুটে নৌ চলাচল প্রায় ব্যাহত হয়, কারণ এখানে পলি এসে এবং বালু এসে এই নদী পথটি মাঝে মাঝে বন্ধ করে দেয়। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই পথে ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করতে বিপদগ্রস্ত হয়েছে এবং এখান দিয়ে তাদের যে সরঞ্জামগুলো আনা কষ্টকর হয়ে পড়েছিল। ঠিক সেই সময় বিআইডব্লিউটিএ এখানে তাদের অনুরোধে এগিয়ে এসেছে এবং এই নৌপথকে চলাচলের জন্য সুগম করে দিয়েছে। এই যে পাটুরিয়া বাগাবাড়ি নৌপথটি তাড়াতাড়ি খনন করে এই নৌপথটি নৌ চলাচলের জন্য যাতে সুবিধাজনক পর্যায়ে পৌঁছে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা জেনেছি ইতিমধ্যে বিআইডব্লিউটি এর নেতৃত্বে এখানে নিয়মিত মনিটরিং চলছে এবং নিয়মিত খনন করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই যে সবুজ ধানের খেতে বাতাস ঢেউ খেলে যাচ্ছে দামাল ছেলের মতো, কি সুন্দর এই দৃশ্য। এখানে ধান ফলেছে, মনে হয় ফসলের মাঠ, কিন্তু এই সুন্দর ফসলের মাঠটি আসলে ফসলের মাঠ নয়, এটি গোমতী নদী। এই গোমতী নদী ধীরে ধীরে পলি পড়ে এরকম আকার ধারণ করেছে। এখানে নৌকা চলা তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর। এই গোমতী নদীতে বিআইডব্লিউটিএ ড্রেজিং কার্যক্রম শুরু করেছে এবং এই ড্রেজিং কার্যক্রমের ফলে এই দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত একটি সুবিস্তৃত নৌপথ চালু হবে। এখানে আগেও সুবিস্তৃত নৌপথ ছিল এবং সেই নৌপথ দিয়ে প্রচুর নৌযান চলাচল করত, কিন্তু সময়ের বিবর্তনে এখানে পলি পড়ার কারণে এই নৌপথের নাব্যতা তো নষ্ট হয়ই, এমনকি গরুর গাড়ি চলার যোগ্যতাও এখানে থাকে না। তারপর মানুষজন এখানে সে চর দখল করে নেয় এবং সেখানে শুরু করে চাষাবাদ। এই যে গোমতী নদীর আপস্ট্রিম, সেই আপস্ট্রিমে শুধু চাষাবাদই শুরু হয়নি, কিছু বাড়িঘরও হয়েছে এবং বাড়িঘরগুলো এমন ভাবে হয়েছে যে দেখে বোঝার উপায় নেই যে এটা গোমতী নদী নাকি কোনো গ্রাম।
যেখানেই নৌ চলাচলের সমস্যা সেখানেই বিআইডব্লিউটিএ প্রকৌশলীরা ছুটে যান, ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি করেন নদীর। এভাবেই বাংলাদেশের মৃত নদীগুলো হয়ে উঠছে চলাচল উপযোগী নৌরুট। অব্যাহত থাকছে ফেরি, বৃহদাকার কার্গো ভ্যাসেল, অয়েল ট্যাঙ্কার কিংবা স্টিমার চলাচল। সারা দেশেই নৌপথে বিআইডব্লিউটিএ তাদের এই কার্যক্রম চলমান রেখেছে। বিআইডব্লিউটিএর এই কার্যক্রম নিয়ে আমাদের সাথে কথা বলেন 12টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ তারিকুল হাসান। তিনি আমাদেরকে বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের নদী নালা এবং মৃতপ্রায় নদীগুলো পুনরুদ্ধার সহ নাব্যতা উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এবং আমাদের বিআইডব্লিউটি চেয়ারম্যান মহোদয়, প্রধান প্রকৌশলী মহোদয় যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় 12 রুট একটি অন্যতম প্রকল্প। এই 12 রুটের অধীনে নারায়ণগঞ্জ দাউদকান্দি নৌ রুটে নাব্যতা উন্নয়নে ইতিমধ্যে ড্রেজার নিয়োগ করে ড্রেজিং কাজ চলমান রয়েছে এবং টোপ কটিয়াদি নৌপথেও অনুরূপভাবে ড্রেজিং কাজ চলমান রয়েছে। এই নদীটি ওল্ড ব্রহ্মপুত্র নামে পরিচিত। দীর্ঘদিন এই নদীটি মৃত ছিল। বর্তমানে এই নদীর নাব্যতা উন্নয়নে কাজ চলমান রয়েছে। পাশাপাশি পাটুরিয়া বাগাবাড়ি রুট আপনারা জানেন খুবই একটি গুরুত্বপূর্ণ নৌ রুট। এই রুটে ওয়েল ট্যাঙ্কার সারবাহী কার্গো চলাচল করে উত্তরাঞ্চলের পারপাস সার্ভ করে থাকে। এই গুরুত্বপূর্ণ নৌ রুট ছাড়াও দেশকালী টু মাদারীপুর নৌ রুট, যেটা মাওয়া চরগানাবেতের আপিল স্ট্রিমের দিকে যে রুটটা চলে গিয়েছে, এই রুটেও কাজ চলমান রয়েছে। এই রুটটা চালু করা হলে মাওয়ার সাথে মাদারীপুরের নৌ ভেসেল এবং চলাচল খুব সহজতর হবে। আমরা আশা করি 24 রুটের যে কাজগুলো চলমান রয়েছে এই রুটগুলো যদি খনন করা হয় মৃত নদীগুলো প্রায় পুরোপুরি অংশে আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব। নৌপথের সার্বিক কার্যক্রম নিয়ে আমাদের সাথে কথা বলেন বিআইডব্লিউটি এর প্রধান প্রকৌশলী ড্রেজিং মোহাম্মদ আব্দুল মতিন। তিনি আমাদেরকে বলেন, এই গভর্নমেন্টের সময় নৌপথের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া আছে এবং এগুলোর মধ্যে বাস্তবায়ন চলতেছে। 12 রুট 24 রুটের কথা বললেন, পাশাপাশি 53 রুটের স্টাডিও আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইতিমধ্যে শুরু করেছি। আমাদের 12 রুটের কাজ প্রায় শেষ পর্যায়ে, 24 রুটের কাজ মাঝামাঝি অবস্থায় আছে। আমাদের বর্তমানে প্রায় 18টি ড্রেজার নিয়ে আমরা কাজ করতেছি। আর পাশাপাশি প্রাইভেট সেক্টরের প্রায় 25 থেকে 30টা ড্রেজার আমাদের এই উন্নয়নমূলক কাজে জড়িত। এই উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত হলে নৌপথের আগের যে দৈর্ঘ্য ছিল সেটা অনেক বৃদ্ধি পাবে। তবে আমাদের শুধু উন্নয়নমূলক কাজের পাশাপাশি আমাদের মেইনটেনেন্স ড্রেজিং করতে হয়। আমাদের বিশেষ করে আমাদের নিজেদের ড্রেজারগুলো দিয়ে আমরা মেইনটেনেন্স ড্রেজিং কাজ করে থাকি। নৌপথের এই ব্যাপক উন্নয়ন কাজ হাতে নেওয়াতে একদিকে যেমন নৌপথের নাব্যতা বৃদ্ধি পাচ্ছে, আর নৌপথ আপনারা জানেন নৌপথ একটা সস্তা যোগাযোগ মাধ্যম। এই নৌপথের মাধ্যমে মূলত সারা দেশের যে ইম্পোর্ট এক্সপোর্ট সেটা হয়ে থাকে। দক্ষিণাঞ্চলের মূল যোগাযোগ মাধ্যমে এই নৌপথ, এখানে লঞ্চ এবং কার্গো ভেসেল এখানে চলাচল করে। নৌপথের এই 12টা রুট এবং 24 রুটের যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে, এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষের দিকে আমাদের নৌপথের ব্যাপক ড্রেজিং করার ফলে নৌপথের উন্নয়ন যেটা হবে সেটা মাধ্যমে বিশেষ করে ঢাকা সিলেট রুটটা ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং ঢাকা চিটাগাং করিডোর আমরা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে আর একটা কাজ হাতে নিয়েছি। তার মাধ্যমে ঢাকা চিটাগাং করিডোর আরো বেশি হবে এবং এর মধ্যে প্রটোকল রুটের যেটার মাধ্যমে ভারত থেকে সমস্ত মালামাল এখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নৌপথ চলাচল ব্যবস্থা আছে সেটা প্রটোকল রুটের মাধ্যমে হয়। তা আমাদের এর পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে এই স্টাডি কমপ্লিট করার পরে 53 রুটেরও যদি কাজ করি, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, যে নদীগুলো প্রায় মরে গেছে সেখানে অনেক নদীকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে। আমাদের বর্তমানে 18টা ড্রেজার আছে, আরো আমরা 20টা ড্রেজার এই সরকারের আমলে অনুমোদিত হয় বাস্তবায়নে আছে। ছাড়াও আমাদের এমফিবিয়ান টাইপ নতুন কনসেপ্টের 4টা ড্রেজার আমরা সংগ্রহ করতেছি, যেগুলো দিয়ে আমরা পার্বত্য অঞ্চলের যেখানে ড্রেজার ঢুকানো সম্ভব না সেখানে এমফিবিয়ান মানে হলো গোচর ড্রেজার, সেটাকে আমরা ল্যান্ডের মাধ্যমে নিয়ে পানির মধ্যে নামিয়ে সেখানেও ড্রেজিং করতে পারবো। সর্বসাকুল্য বলা যায় যে আমাদের নিজেদের ড্রেজার যদি আমরা সবগুলো সংগ্রহ করতে পারি এবং আমরা যদি প্রাইভেট সেক্টরে আরো নতুন নতুন ড্রেজার আসতেছে, সব ড্রেজার দিয়ে সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া আছে সব বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের সেই পূর্বের চেহারা নদীর জন্য ফিরিয়ে দেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশের নৌপথের ব্যাপক উন্নয়ন হবে। এতে একদিকে যেমন শুধু নৌপথ চলাচল ব্যবস্থা চালু হবে তা না, এর পাশাপাশি উন্নয়ন হবে, পাশাপাশি ফিশারিজ যেটা সেটারও উন্নয়ন হবে এবং নদীতে পানি থাকা মানে মাছ থাকা, নৌপথকে কেন্দ্র করে এই সমস্ত প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই নৌপথের ক্ষেত্রে এটা ব্যাপক পরিবর্তন আসবে। মেইনটেনেন্স ড্রেজিং এর ক্ষেত্রে আমাদের বাজেট স্বল্পতা কিছুটা আছে। আমাদের ড্রেজারগুলো নতুন সংযোজন হয়েছে। আমাদের আগে পূর্বের ড্রেজার মাত্র 7টা ছিল, এরপরে আমাদের এখানে 11টা ড্রেজার ইতিমধ্যে যোগ হয়ে গেছে। আরো 3টা ড্রেজার আমরা আগামী 15-20 দিনের ভিতরে পাচ্ছি। 4টা ড্রেজার তো আমাদের প্রকিউরমেন্টের অবস্থায় আছে। আমাদের যে হারে ড্রেজার গুলো সংযোজন ঘটছে ঠিক সেই হারে এখনো মেইনটেনেন্সের জন্য প্রোগ্রামগুলো ঠিক সেইভাবে উন্নত করা হয় নাই। তবে আমরা ইতিমধ্যে সরকারের কাছে এটার জন্য আবেদন দিয়েছি এবং সরকারও সক্রিয় বিবেচনাধীন আছে। আমরা খুব শীঘ্রই
মেনটেন্স বা বাজেট বৃদ্ধি পাবো। তবে আসার কথা যে ড্রেজার গুলা চালানোর জন্য মেনটেন্যান্সের জন্য যে তেলের প্রয়োজন সেটা সরকার গত বছরেও আমাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছিল, এই অর্থ বছরে আমরা সেটুকু পাবো আশা করি। নৌপথের সার্বিক কার্যক্রম নিয়ে আমাদের সাথে কথা বলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, তিনি আমাদেরকে বলেন 65টা নৌরুট খননের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। অতি সম্প্রতি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা সমীক্ষা চালিয়েছি এবং চলমান আছে। আমার ধারণা এই ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যে কার্যক্রমটা এর সাথে 53 এডিশনাল একটা সার্ভে হবে, যার কারণে আমাদের এর ব্যাপ্তি কিন্তু আরো বৃদ্ধি পাবে। বর্তমানে আমাদের যে সক্ষমতা এটা কিন্তু সীমিত। আমাদের শুধুমাত্র 18টা ড্রেজার আছে বর্তমানে, আপনি জানেন। আরো 3টা ড্রেজার এই সপ্তাহে যোগ হচ্ছে। আমাদের ড্রেজার হবে সর্বসাকুল্য 21টা, প্রাইভেট ড্রেজার আছে 26টা। সব মিলিয়ে হচ্ছে বাংলাদেশের সক্ষমতা। পানি উন্নয়ন বোর্ডে কিছু ড্রেজার সক্ষমতা থাকলেও তারা কিন্তু তাদের ম্যান্ডেট একটু ভিন্ন করে। আমাদের যে ম্যান্ডেট সেটা হচ্ছে নদীর নাব্যতা রক্ষার জন্য নৌ পথগুলোকে সংরক্ষণ করা। এই জন্য আমাদের গত অর্থ বছরে আমরা যে সমস্ত কাজগুলো আমরা করতে চেয়েছিলাম ড্রেজারের অভাবে আমরা কিন্তু সবগুলোতে হাত দিতে পারি নাই। ফলে অতি সম্প্রতি বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা কল করেছি এবং ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো আরো যেন এগিয়ে যায়, আমাদের এই কাজগুলো সম্পন্ন করতে পারে, এই জন্য প্রচেষ্টা চালা যায়। আগামীতে আমাদের এই সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার আরো 20টা ড্রেজার বিআইডব্লিউটিএ কে সংযোজনের জন্য একটা অর্থ বরাদ্দ করেছে 2000 কোটি টাকা। এইটা সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে, প্রায় 3 বছরের মতো একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। এটা হয়ে গেলে আমাদের টোটাল ড্রেজারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে, সক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের ড্রেজারের সংখ্যা তখন হবে 41টা। সঙ্গত কারণেই তখন আমাদের কাজগুলি আরো ভালোভাবে করতে পারে। বর্তমান সরকারের আন্তরিকতা আছে, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। নদীর প্রতি যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নদীর যে ভূমিকা সেটাকে বেগবান করার জন্য রাস্তা, রেল এবং নৌপথ 3টা যদি আমরা বিশ্লেষণ করি, নৌপথ হচ্ছে অনেক সস্তা এবং অনেক সাশ্রয়ী মূল্যে আমরা কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা থেকে ঢাকা এই পণ্যগুলো পরিবহন করতে পারি। এই ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যাত্রী সাধারণের জন্য নতুন নতুন টার্মিনাল, নতুন নতুন পথগুলোকে উন্মোচন করা হচ্ছে। সব মিলিয়ে আমাদের এই কাজগুলি সঠিকভাবে সম্পন্ন হবে। আমার বিশ্বাস আগামী 4 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের নদীপথ ভিন্ন মাত্রা আসতে পারে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নৌরুট আমাদের নজরে। আপনি যার কথা বললেন গোমতী নদী, এটা কিন্তু অতীতে কখনোই খনন করা হয় না। বাংলাদেশ স্বাধীনতার পরে আমাদের এই রুটটা অবহেলিত ছিল। ফলে অনেক জায়গায় এই নৌরুটটা সিলটেড হয়ে নদী সম্পূর্ণ ভরাট হয়ে ধান ক্ষেত হয়ে গেছে। সেখানে আমাদের বর্তমানে একটা প্রকল্প চলছে দাউদকান্দি থেকে মেঘনা মুখ পর্যন্ত, অর্থাৎ নারায়ণগঞ্জ পর্যন্ত আমাদের এই প্রকল্পটা অনুমোদন হয়েছে এবং গত 1.5 মাস যাবৎ এই কার্যক্রম চলছে। দাউদকান্দি নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী এবং দাউদকান্দি যে বন্দর, অনেক ধরনের কর্মকাণ্ড এখানে প্রতিদিন পরিচালিত হয়। জাহাজগুলি ভিড়তে পারছে না এবং নদী একটা অংশ প্রায় মৃতপ্রায়। এটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের একটা প্রকল্প চলছে। আমার বিশ্বাস আগামী 3 মাসের ভিতরে এই নদীটা সম্পূর্ণ নাব্যতা ফিরে পাবে এবং এই জন্য আমরা 2টা ড্রেজার ওখানে কাজে লাগিয়েছি। ঠিক একইভাবে টোক কটিয়াদির যে বিষয়টা আপনি বললেন এটাও সত্য। আমাদের শুধু টোক কটিয়াদি না, কটিয়াদি থেকে আমাদের ভৈরব পর্যন্ত আমাদের আরেকটা রুটকে ওপেন করতে হবে। সেখানে নদীর উপরে ব্রিজ হয়ে গেছে, বাঁধ হয়ে গেছে এবং নদীটা একদম টোটালি ড্রাই। ওখানে গ্রাম ক্ষেত ভেঙে আমাদেরকে বের করতে হবে নদী, এরকম একটা ব্যবস্থা। আমাদের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, আমরা টেন্ডারও করেছি। আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি আমরা এই নদীটাকে টোক থেকে ভৈরব পর্যন্ত আমরা থেকে উন্মুক্ত করতে পারলে তখন আমাদের ওদিকের একটা নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। ঢাকার চারপাশের নদীগুলো হতে পারে ঢাকার জন্য অনন্য আশীর্বাদ, কিন্তু দখল ও দূষণের কারণে এখন হারিয়ে যেতে বসেছে ঢাকার চারপাশের নদী। অতীতে এই নদীগুলো দখল দূষণ বন্ধে নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা শুধু বক্তৃতা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কখনো কখনো নৌবন্দরে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধেই দখল দূষণে সহযোগিতার অভিযোগ উঠেছে। এখনো অনেক বন্দর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বাণিজ্যের অভিযোগ শোনা যায়। তবে অতি সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নৌ পরিবহন মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিআইডব্লিউটি এর বর্তমান চেয়ারম্যানের আপোষহীন মনোভাবের কারণে ইতিমধ্যেই দখল হয়ে যাওয়া নদীটির উদ্ধার করে সেখানে গড়ে তোলা হয়েছে ইকো পার্ক, করা হয়েছে বনায়ন, হাঁটা চলার সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে। এই কার্যক্রম অব্যাহত থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে। তবে এই কার্যক্রমের সাফল্যের জন্য অবশ্যই রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সহযোগিতা প্রয়োজন জনসচেতনতা। এই জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম আন্তরিক আগ্রহ নিয়ে সহযোগিতার হাত বাড়ালে ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষা করা সম্ভব। আসুন বুড়িগঙ্গা নদীর দখলদারদের উচ্ছেদে বিআইডব্লিউটি এর কিছু অ্যাকশন দেখি।
ঢাকা সদরঘাটের দখলদার উচ্ছেদ অভিযান সহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আমাদের সাথে কথা বলেন বিআইডব্লিউটি এর বর্তমান চেয়ারম্যান। তিনি বলেন, আমি একটা পরিসংখ্যান আপনাকে দিতে পারি। শীতলক্ষার পারে আমাদের কাশপুর ব্রিজ, তারাবো এবং আমাদের সুলতানাতলা ব্রিজ, ডেমরা এলাকা, এখানেতে আমাদের প্রায় 2 কিলোমিটার এর বেশি পশ্চিম পার এবং তারাবোতে প্রায় 1 কিলোমিটারের অধিক, সব মিলিয়ে প্রায় 15 একরের মতো জমি উদ্ধার করেছি এবং বনায়ন কার্যক্রম শেষের দিকে আমাদের প্রচন্ড জনসমর্থন পেয়েছি। একইভাবে আমাদের নারায়ণগঞ্জ বন্দরের যে টার্মিনালের উল্টো দিকে ময়মনসিংহ পল্লী নামে একটা পল্লী ছিল, এই পল্লীতে প্রায় 5 একর জমি গতকাল উদ্ধার হয়েছে। এখানে স্থানীয় এমপির সহায়তায় আমাদের এই কার্যক্রম চলেছে এবং শান্তিপূর্ণভাবে আমরা উদ্ধার কার্য সম্পন্ন করেছি। এবং একই ধারাবাহিকতায় আমাদের সিন্নিপেট থেকে আশুলিয়া পর্যন্ত যে বালু নদীর বিস্তৃতি, এইখানেও কিন্তু আমাদের অবৈধ বালুর ব্যবসায় ছেদ করে আমরা এখন বনায়ন কার্যক্রম পরিচালনা করছি। অতি সম্প্রতি আমাদের সদরঘাট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের নদী বন্দর, এখানে আমাদের প্রায় 7.5 একর জমি আমরা উদ্ধার করেছি গত সপ্তাহে এবং বৃহস্পতিবারে আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং 7.5 একরের সঙ্গে প্রায় 249টা ট্রানজিট সেট এবং দোকান ওখান থেকে নির্মূল করা হয়েছে, যেগুলো নদীর পাড়ে ছিল। এবং আমাদের একটা প্রকল্প আছে, এইখানে 2.5 কিলোমিটার রাস্তা আমরা নির্মাণ করছি বিআইডব্লিউটি এর নিজস্ব অর্থায়নে। এই রাস্তার ভিতরে যেটা হবে, সদরঘাট থেকে শ্মশানঘাট একটা আরসিসি রাস্তা হচ্ছে, রাস্তা সংলগ্ন একটা ড্রেন হচ্ছে, ড্রেনের উপরে ফুটপাথ হচ্ছে এবং ফুটপাথের সংলগ্ন আমরা এটাকে রেলিং দিয়ে পার্মানেন্ট বেষ্টনী করছি। নদীর পার্কে সুরক্ষার জন্য স্লোপ প্রোটেকশন হচ্ছে, রেলিং হচ্ছে এবং ওয়াকওয়ে হচ্ছে। অংশ বনায়ন হবে এবং বাকি অংশটা পার্কিং ইয়ার্ড হবে। এখানে আপনাকে বলে রাখি, যে সমস্ত আমাদের উদ্ধার কার্যক্রম বর্তমানে চলছে, সেগুলোকে পুনরায় যেন দখল করতে না পারে, সেই জন্য পার্মানেন্ট ব্যবস্থা আমরা নিচ্ছি। অতীতে যেটা হয়েছে, উচ্ছেদ করে আমরা চলে এসেছি, আবার উচ্ছেদ করার পর আবার কিন্তু সেটা দখল হয়েছে। এটা যেন পুনরাবৃত্তি হতে না পারে, সেজন্য আমাদের স্ট্র্যাটেজি আমরা চেঞ্জ করেছি। উদ্ধারের সঙ্গে সঙ্গে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে অবকাঠামো করা যাচ্ছে না, সেখানে আমরা তার কাটা দিয়ে বনায়ন করছি। আর যেসব প্রকল্প নেওয়া সম্ভব, ইমিডিয়েটলি আমরা নিজস্ব অর্থায়নে হলেও আমরা এগুলো কার্যক্রম সম্পন্ন করছি। আমার বিশ্বাস আগামী 2 মাসের ভিতরে সদরঘাটে একটা ভিন্ন মাত্রা আপনারা দেখতে পারবেন। এখানে রাস্তা থেকে আমি গতকালে গিয়েছিলাম, অত্যন্ত সুন্দর নদীর পার ব্রিজ আমরা দেখা যায়, দর্শনীয় একটা পরিবর্তন এখানে আসতে যাচ্ছে। এখানে আমি মনে করি যারা যাত্রী সাধারণ দক্ষিণাঞ্চলে বিশেষ করে যাতায়াত করেন, তারা সদরঘাটকে পরিপূর্ণভাবে উপভোগ এবং এর ব্যবহার করতে পারবেন। বিআইডব্লিউটি এর নৌরুট খনন এবং নদী তীরের দখলদার উচ্ছেদ নিয়ে আমাদের সাথে কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব অশোক মাধব রায়। তিনি আমাদেরকে বলেন, আপনারা জানেন যে আমাদের মাননীয় মন্ত্রী নৌপথকে সকল প্রকার যান চলাচলের জন্য আন্তরিক। মাননীয় মন্ত্রী নির্দেশে আমাদের বুড়িগঙ্গা নদীর অবৈধ স্থাপনা ছেদ করে ওয়াকওয়ে বনায়ন এবং ইকো পার্ক নির্মাণ করা হচ্ছে এবং এটা অত্যন্ত মনোরম দৃশ্য। এখন আমাদের বুড়িগঙ্গা নদীর পারে আমাদের এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, নদীর অবৈধ জায়গা দখল উচ্ছেদ করে এখানে বনায়ন করা, ইকো পার্ক করা এবং ওয়াকওয়ে করা, এটা আমাদের অব্যাহত থাকবে। আপনারা জানেন নদীতে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য পড়ে এই বুড়িগঙ্গা নদীর পানি আপনার দূষিত হচ্ছে, এটাও বন্ধ করার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করতেছি যে এটা যদি আমরা সম্পূর্ণ বন্ধ করতে পারি এবং আমাদের সেতু বাহিনী অব্যাহত থাকে, তাহলে আমরা নদীর পাড়টাকে সংরক্ষণ করতে পারবো এবং নদীর পানিটাকে আমরা একটু ভালোভাবে রাখতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন যে বিআইডব্লিউটি এর সারা দেশে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে 65টি নদী খনন করার জন্য কার্যক্রম চলছে এবং কয়েকটি ইতিমধ্যে করা হয়েছে। আমাদের নৌযান অত্যন্ত লাভজনক আপনারা জানেন এবং সেই জন্য আমরা নৌপথটাকে চালু রাখার পর আমাদের এই মন্ত্রণালয়ে অত্যন্ত আন্তরিক, মন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক। আরো জানেন যে আপনারা যে মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমার প্রধানমন্ত্রী নৌপথকে সুগম করার জন্য অত্যন্ত আন্তরিক। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা এই প্রক্রিয়াটাকে অব্যাহত রাখবো। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের যেখানে মরা নদী আছে, যেখানে নৌপথের নাব্যতা নষ্ট হয়েছে, সেখানেই ড্রেজিং কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুখের খবর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনেকগুলো ড্রেজার সংগ্রহ করেছে। তাদের এখন ড্রেজারের সংখ্যা অনেক, পাশাপাশি তারা আরো অনেকগুলো ড্রেজার সংগ্রহ করার জন্য কার্যক্রম হাতে নিয়েছে। চলতি বছরের মধ্যেই তাদের কাছে আরো অনেকগুলো ড্রেজার এসে পৌঁছবে। এই ড্রেজারগুলো এসে পৌঁছলে এবং বাদ বাকি ড্রেজারগুলোর মেইনটেনেন্স করা গেলে বাংলাদেশের নৌপথের নাব্যতা কোনো সমস্যাই নয়। এই সমস্যা দূরীভূত হবে এবং এই সমস্যা দূরীভূত হলে বাংলাদেশ আবার নৌপথের দেশ হবে, বাংলাদেশ আবার নদীমাতৃক দেশ হবে, নদী দিয়ে আবার নৌকা চলবে, মানুষ নৌপথে আনন্দ ভ্রমণ করবে। সেই সুখ স্বপ্নে বিভোর হয়ে আজকে এই গোমতী নদী থেকে অনুষ্ঠানের রীতি টানছি। আল্লাহ হাফেজ।